আমি তোমাকে কিছু বলতে চাই। বলো বলো। আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আসলে ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড। আমি এখানে আসার পর থেকে কোনো ঝামেলা হয়। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ঠিক হবে না। আমি তো বুঝতে পারছিলাম না। কি বলতেছো? চোখ করতেছো নাকি ভাইজামি? আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝিনি যে আমার পুরো ফ্যামিলি তোমার ব্যাপারে জেনে যাবে আর তারা সবকিছু মেনে নেবে। এখন আমার বয়ফ্রেন্ড আমার জীবনে এসেছে। মানুষ ফাইজলামি করে বিষয় নিয়ে ওগুলো মানা যায়, কিন্তু তোমার ফাইজলামি করার বিষয়টা এই জব করার বিষয়টা এক্সট্রিমলি হলে অন্য কিছু ফাইজলামি করা আমি কিছু বলবো না। আমি জব করছি না, আমি সত্যি বলছি। আমি চাই না আমাদের বিয়েটা হোক। তাহলে যা ছিল নাটক শুরু হয়। এটা কি আমার সাথে সম্পর্ক টাইম পাস করে না আপনারা হ্যাঁ তোমার ছেলের সাথে প্রেম করা যায়। তাহলে দিনের পর দিন বিয়ে করে এটা সব প্ল্যান কে করছে? তুমি তো করছো। আশ্চর্য যেগুলো কি? ঠিক আছে, আমি আবার জিজ্ঞেস করছি তোমার ঠান্ডা মাথায় জিজ্ঞেস আমি এগুলো আমার সিরিয়াসলি ফাইজলামি করতেছো। ফাইজলামি করতেছো না? বলো ফাইজলামি করতেছো। বলো না ফাইজলামি করতেছো। বলো আমি ফাইজলামি করছি না। ঠিক আছে, আমি আবার জিজ্ঞেস করছি তুমি এগুলো সিরিয়াসলি পান করতেছো। ঠিক আছে আমি পান করছি না। আমি সত্যি চাই না আমাদের বিয়েটা হোক। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে আমার সাথে কেন? কি করতে পারছো? আমি তো বাচ্চা নাই। তুই আমার উত্তর দে। সিনেমায় ভালো অভিনয় কারণ তারা বাস্তব জীবনে অভিনয় করে। তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবনে অভিনয় করে জীবন করে দেয় আমার মতো ছেলেদের। তুই বিয়ে করবি না। কত বড় অমানুষ। বলতে পারবো না। বাবা আমাকে মেরে ফেলবে। কারণ তুই আমি তোর গিয়ে বলতেছি আমি বলবো তোর বাপ। আর দেখ আমার দিকে তাকা। এই চেহারা জীবন দেখবি না, কারণ আমি চলে যেতেছি। কোনো অভিশাপ দেব না। আমি একটা